ওকে, তো ফাইন, তুমি 3 বছরের ভিসা পেয়েছো। তো তোমার এতদিন পর্যন্ত যে জার্নিটা, এই জার্নিটা তোমার কেমন ছিল, বা কতদিন ধরে এই জাপানের পিছনে লেগে আছো, একটু যদি সবকিছু মিলে ব্যাখ্যা করতে। আমি 2024 থেকে জাপানের জন্য ট্রাই করতেছি, প্রায় 2 বছর। 2 বছর। তোমার জাপানিজ লেভেল কি ছিল? জাপানিজ লেভেল আমার N3। N3, N4 পাস করার পরে এবার N3 কোর্স। মাশাআল্লাহ। তো আমাদের মাধ্যমে জেনুইন জাপানিজ কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছিলা, কতগুলো জেনুইন জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলা? 6টা জাপানিজ আচ্ছা আচ্ছা। তো তোমার কোম্পানিগুলোর কি ওয়েবসাইট ছিল? হ্যাঁ, ওয়েবসাইট ছিল। আমার কাছে মনে হয়েছে যে এগুলো জেনুইন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সবকিছু চেক করে তারপর ইন্টারভিউতে সিলেকশন। তো আপনার এই জাপানিজ যে কোম্পানিতে আপনি সিভি পেয়েছিলেন 3 বছর, তারপর ভিসা, এটা কি ধরনের কোম্পানি? আর কিছু একটা ডিজাইনার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি। কাজ পারো তো নাকি? কাজ বাঙালি পারে না এরকম কাজ আসলে নাই। অবশ্যই যদি এই জায়গায় প্রশিক্ষণ দেয়, আমি ইনশাআল্লাহ যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো তোমার এই জার্নিটা আমাদের সঙ্গে কিরকম ছিল? অত্যন্ত ভালো ছিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি বলি কি যে এই যে জাপানের যে এজেন্সিতে প্রসেসিং করতে প্রথম থেকে আসলা, তো তোমার আমাদের এখানে প্রসেসিং করার মধ্যে কোনো ভয় ছিল কিনা? ভয় ছিল বলতে, আমার বড় ভাই বলছে যে যা ওই জায়গায়। বড় ভাই জাপানে থাকে? আমার বড় ভাই জাপানে থাকে। আচ্ছা আচ্ছা, ভাই বলছে আপনার রিকমেন্ডেশন করছে। যাই হোক, আর জাপানের কোন সিটিতে যাচ্ছে? জাপানের কোবে সিটিতে। মাশাআল্লাহ। কিরকম জাপানিজ কোম্পানি আপনাকে ডিমান্ড লেটার ওনার আঙ্কেলের হাতে আছে, কিরকম স্যালারিতে? ওটা 21 মান, 2,10,000 ইয়েন হলো বেসিক কোর্স। ঠিক আছে, অন্যান্য সুযোগ সুবিধা জাপান গভর্নমেন্টের নিয়ম অনুসারেই আর কি সে পাবে। তো জাপান যাওয়ার পিছনে বাংলাদেশ থেকে যারা জাপানে যাবে, তো তাদের আসলে মেইন প্রতিবন্ধকতাটা কি আসলে জাপানে যাওয়ার পিছনে? মেইন প্রতিবন্ধকতা ফার্স্ট হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর ভালো একটা এজেন্সি থেকে ফাইল প্রসেস করতে হবে। এটাই। জি জি। তো ভালো এজেন্সির ভিতরে আমাদের স্কোর কত? অবশ্যই ভালো। আমি যে ভিসা পাইছি, তো আমি অবশ্যই ভালোই বলবো। অনেকে তো অনেকেই কটু কথা বলে, সেক্ষেত্রে বলে যারা যাইতে না পারে ওরা বলে, আমি যাইতে পারছি, আমি ইনশাআল্লাহ ভালোই বলবো। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, আমাদের এখানে তো ফিনান্সিয়াল সাপোর্ট গুলো আপনি নিজে দিয়েছেন। আমরা 2 ছেলে, একটা জাপানে একজন আছেন, একজন বাংলাদেশ থেকে যাচ্ছেন। তো এই ফিনান্সিয়াল বিষয়গুলো কতটুকু ট্রাস্ট করছিলেন যে টাকা মাইর যাবে কিনা, এরকম বিষয়গুলো? না, ইনশাআল্লাহ এটা আমার বড় ছেলেও বলছি, এবং কথা কাজে সব ঠিক আছে। এমন ধরনের একবারও মানে এমন মনে ভয় জাগে নাই যে টাকা মাই যাবে। আমি টাকা দিয়ে রিসিটও নেই নাই, এর ভিতরে আমার বিশ্বাস লাগছে। ঠিক আছে, আমার সিওয়া হিসাব বলছে। জি জি, আপনার নেই নাই দোয়া ছিল। আমার হিসাব বলছে যে রিসিটও নেই না, সিওয়া হিসাব বলছে। আমি বলছি নিব, আসতে পারি না সময়ের অভাবে। বুঝতে পারছি। অপরন্ত ভালোবাসা ছিল আপনাদের এবং বিশ্বাস ছিল, যার কারণে বিশ্বাসের মর্যাদা হিসাবে আল্লাহ তাআলা দিয়েছে আপনাদেরকে 3 বছরের। আচ্ছা ফাইন। সবাই তো বাংলাদেশ থেকে নরমালি সবাই অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, ওখানে গিয়ে অনেকে কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে তুমি তোমার কোম্পানিতে গিয়ে কাজ পাবা কিনা, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? এরকম তো নাই, আমার তো এই যে অফার লেটারে সবকিছু উল্লেখ আছে। আচ্ছা আচ্ছা। জাপানিজ কোম্পানি সরাসরি তোমার সাথে কথা বলে সবকিছু ইস্যু করেছে। বুঝতে পারছি। তো ন্যাচারালি আর কি আমরা আবেদন করি কিন্তু 5 বছরের জন্য। তো সেক্ষেত্রে আপনি 1 বছরের সিভি পাওয়ার কথা, সেখানে আপনি 3 বছরের পেলেন। আমি ধরে রাখছি যে 1 বছরই আসবে আর কি। তো আল্লাহর রহমতে এখন 3 বছরে চলে আসছে, জন্য শুকরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো 3 বছরের পর কিন্তু মানে আবার ইমিগ্রেশনে যে তুমি সঠিকভাবে ডকুমেন্ট জমা দিতে পারো, এবং ইনকাম ট্যাক্স প্লাস অন্যান্য সুযোগ সুবিধা যদি তুমি ইন্স্যুরেন্স গুলো কভারেজ করো, তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে 5 বছর তুমি পাওয়ার যোগ্যতা রাখো ইনশাআল্লাহ। তবে জাপানে আর জাপানিজ লেভেল যেটা তোমাকে অবশ্যই সেটা অ্যাচিভমেন্ট করতে হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি জাপানে যাওয়ার জন্য রেইও আইটিএন কনসালটেন্সি এবং আমাদের স্টাফ এবং আমাদের ডকুমেন্ট টিম এবং আমাদের জাপানের যে সাপোর্টেড টিম আছে, সবকিছু আপনার কাছে কেমন লাগছে? জি, সবকিছু ইনশাআল্লাহ ভালো ছিল। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই রেইও আইটির সকল টিম ম্যানেজারকে, এবং জাপানে যে আছে রাজু সানসে, তার বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের জন্য দোয়া রাখবেন। আর কবে যেতে চাচ্ছেন? আমি এই মাসেই যেতে চাচ্ছি। এই মাসেই যেতে চাচ্ছেন, পূর্ব প্রস্তুতি আছে। যাই হোক, দোয়া করি খুব ভালোভাবে জাপানে যান। বাংলাদেশ থেকে যারা বেকার রয়েছে
সেদিক থেকে জাপান যাওয়াটা উত্তম বলে মনে করছেন কিনা? হ্যাঁ, জাপান অবশ্যই, যে ল্যাঙ্গুয়েজ শিখে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার পরেও জব ভিসা আছে, সরাসরি জব ভিসা ট্রাই করতে পারবে। জি। মানে ল্যাঙ্গুয়েজ শিখা থাকলে আজকে না হোক কালকে ইনশাল্লাহ যদি লাইগা থাকে জাপান যাইতে পারবে, অপরচুনিটি আছে বুঝতে জাপান। পারছি। আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন, আপনার ছেলে সঠিকভাবে পৌঁছাক, এই আশায় থাকবেন। জি ইনশাআল্লাহ। ফাহিমের কাছে দোয়া থাকবে যেন সারা জীবন আমরা আপনার সম্পর্ক রাখতে পারি, এবং জাপান যাওয়ার পরেও জাপানের যে সাপোর্ট গুলো ইনশাআল্লাহ আমরা আপনাকে দিব। এবং যদি কখনো মনে হয় যে না জাপানে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে বা কোম্পানি চেঞ্জ করতে চান, আমরা কিন্তু জাপান থেকে জাপানে, যেটাকে কখনোই নমি বলে জাপানি ভাষায়, সেইটা কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। যদি কখনো মনে হয় যে না আমার কাজটা কঠিন মনে হচ্ছে বা কাজটা চেঞ্জ করা দরকার বা আমি আরো রিলেভেন্ট কাজ চাই, সেটাও কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফির মাধ্যমে আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে। আর যেহেতু তোমার ভাই জাপানে থাকে, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে আশা করছি, যেহেতু একটা অভিভাবক হিসেবে জাপানে আছে, ভালো জানে, দীর্ঘদিন ধরে জাপানে আছে। আর আমরা বলি এতটুকু, আমরা কাউকেই হলো জাপানিজ ভিসার গ্যারান্টি দেই না। ঠিক আছে। আমরা এতটুকু ফাইমকেও আমরা হলো ভিসার কিন্তু গ্যারান্টি দেই না। তো আল্লাহ রিজিক যেদিন রাখছে সেদিনেই সিভি বের হবে, সেদিনেই ভিসা হবে, এদিন আগেও না একদিন পরেও না। অর্থাৎ আমরা চেষ্টা করবো, আমরা আপনাকে গ্যারান্টি দিব না। হ্যাঁ, আমরা জানি যে ইমিগ্রেশন পলিসি গুলো জানি, আমরা বাংলাদেশ এম্বাসিতে কি কি ডকুমেন্টেশন এবং কি কি ফল্টের কারণে ভিসা ক্যান্সেলেশন হয় এই পলিসিগুলো আমরা জানি, রুলস গুলো জানি, বিএফএস সেন্টারের ডকুমেন্টেশন লিস্টিং থেকে শুরু করে সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে জানি। যার কারণে আমাদের ভিসার রেশিওটা অনেক ভালো। আমাদের লাস্ট 2 বছরে আমাদের হলো কোনো রকম ভিসা রেজেকশন নাই। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত 99% পর্যন্ত আমরা ভিসা সাকসেস পাচ্ছি। যার কারণে আমরা বলতেছি যে আপনাদের এভারেজটা আমরা বলবো, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। আমাদের একটাই কথা, আমরা প্রসেসিং এ আপনাকে গ্যারান্টি দিতে পারবো, কিন্তু ভিসাতে না। আমরা এতটুকু বলি, আল্লাহ আপনার রিজিক রাখলে আপনি যাবেন, একদিন না একদিন হলে টুটে তোমরা জাপান যাবেন, তবে আমাদের চেষ্টা আপনার পেছনে অব্যাহত থাকবে। তো বাংলাদেশ থেকে যারা জেনুইন জাপানিজ কোম্পানিতে ভাইবা দিতে চান, যদি আপনার স্পিকিং লেভেল ভালো থাকে, তাহলে ফাহিমের মতো প্রতি সপ্তাহে ইন্টারভিউ দিতে পারবেন। এবং প্রত্যেকটা কোম্পানিতে আমরা ওয়েবসাইট দিয়ে থাকি, কোম্পানির ওয়েবসাইট দেখে শুনে, হ্যাঁ, আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলো দেখে শুনে তারপরে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো জেনুইন জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যারা জাপানিজ ভাষা পারেন বা শিখতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এখানে আসবেন। একই ছাদের নিচে সবকিছু, ভাষা শিখতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন, এবং হচ্ছে আপনার কোম্পানি সিলেকশন করতে পারবেন, এবং ভিসা প্রসেসিং করতে পারবেন, এবং ভিসা নিতে পারবেন। এবং জাপানে যাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে না কাজ চেঞ্জ করতে চান, সেটা একটা নির্দিষ্ট ফির মাধ্যমে আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, ফাহিমের জন্য দোয়া করবেন, ফাহিম যেন সুন্দরভাবে জাপানে গিয়ে পৌঁছাতে পারে, তার যে লক্ষ্য, তার বাবা মার যে স্বপ্ন, সেটার জন্য পূরণ করতে পারে। আঙ্কেলকে ধন্যবাদ, ফাহিমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।